গুন্ডারগুলো খুঁজতে খুঁজতে ঠিকই অরণ্যর কাছে পৌঁছে যায় এবং অরণ্যকে খুঁজে ফেলে। অরণ্য তো পাখিকে লুকিয়ে রেখেছিল খড়ের নিচে, কিন্তু সে বুঝতে পারে যে ওকে ঠিক খুঁজে বার করবে। গুন্ডারগুলো বলে যে বল তোর সাথে মেয়েটা কোথায়? অরণ্য বলে ও নেই, আমি একা এখানে এসেছি, ও এখানে আসেনি, অন্য জায়গায় চলে গেছে। বলে গুন্ডারগুলো বলে তুই মিথ্যে কথা বলছিস। এরপরে দেখা যায় পাখির একটা ওড়না খড়ের নিচ থেকে দেখা যায়। অরণ্য সেটা সঙ্গে সঙ্গে দেখেই লুকিয়ে ফেলার চেষ্টা করে। এর মধ্যে একটা গুন্ডার কানের ঝুমকো খুঁজে পায়। সেগুলো বলে যে বস মেয়েটা এখানেই আছে, ও মিথ্যে কথা বলছে। এরপর গুন্ডারটা বলে যে আগে বল যে মেয়েটা কোথায়, নাহলে কিন্তু তোর খুলি উড়িয়ে দেবো। কিন্তু অরণ্য কিছু বলে না, সে চুপি চুপি খড়ের নিচ থেকে ওড়নাটাকে ছুপিয়ে ফেলে, মানে লুকিয়ে ফেলে। এরপরে পাশের গুন্ডাটা বলে যে নিশ্চয়ই ওই মেয়েটা পাছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, চলো আমরা ওকে বাইরে কোথাও খুঁজি। গুন্ডাটা বলে যে চল আমাদের সাথে, তোকে আজ নিয়েই যাব। এরপরে সকালবেলায় পাখি দেখা যায় ঘরের নিচে শুয়ে আছে। হঠাৎ তার জ্ঞান ফিরতেই সে মনে করে যে কালকে রাতে তো অর্ণববাবু আমার সাথেই ছিল, তাহলে আজকে কোথায় গেল? হয়তো গুন্ডারগুলোকে অন্য কোথাও নিয়ে গেছে। এর জন্য সে তাড়াতাড়ি করে উঠে ছটফট করতে থাকে যে অর্ণববাবু কোথায় গেল। এদিক ওদিক সেদিক অর্ণববাবু বলে চিৎকার করতে থাকে, খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। এরপর সে বাইরে বেরিয়ে আসে এবং চারিদিকে খুঁজতে থাকে অরণ্যকে। কিন্তু পাখি তো আর জানে না যে অরণ্যকে এখন আর এখানে পাওয়া যাবে না। সে অনেক খোঁজাখুঁজির পর আবার সে ঘরে ফিরে যায় এবং বলে যে আমি কিছুতেই হার মানব না, আমি ঠিকই অরণ্যবাবুকে খুঁজে বার করব। আপনি কেন এমন করলেন, আমাকে একা রেখে চলে গেলেন? কিন্তু আমি হার মানব না, আমি ঠিকই খুঁজে বার করব। এরপর মামি বলে যে পাখি অনেক দিন হয়ে গেল নিজের মায়ের বাড়িতে গেছে, কিন্তু এখনও কল করেনি। বলল যে বাবা অসুস্থ, দেখতে যাব, কিন্তু একবার খোঁজও করলো না, ফোনও করলো না, কি ব্যাপার? আচ্ছা ওকে আমি কল করে দেখি। এরপর কল করলে পাখির ফোন বন্ধ আসে। এরপর মামি বলে যে তাহলে ওর বাড়িতে একবার কল করে দেখি, খোঁজ তো নেওয়া যাবে। তারপরে আমি কল করলে ও পাশ থেকে পিসি ফোন রিসিভ করে এবং বলে যে হ্যাঁ আপনি ভালো আছেন তো? তা আপনার আশেপাশে কি পিউ কি পাখি আছে নাকি? আসলে অনেক দিন কথা হয়নি তো কথা বলবো। মামি সব শুনতে মাথার উপর দিয়ে যায়, বলে যে কি বলছেন আপনি, কি বললেন আর একবার বলুন। পাখির পিসি বলে যে আসলে পাখি পিউয়ের সাথে একটু কথা বলতাম আর কি, অনেকদিন কথা হয়নি। মামি শুনে তো অবাক। পাখি তো বলেছিল যে নিজের মায়ের বাড়িতে যাবে, কিন্তু ওখানে নেই, তাহলে কোথায় গেল? এরপরে মামির পিছনে অনুদি চলে আসে। অনুদি বলে যে কী ব্যাপার, পাখির সাথে কথা বলছো? তখনই মামি বলে যে পাখি স্নান করতে গেছে। এবার থেকে অনুদি ভাবে যে পাখি স্নানে গেছে, ওপার থেকে পিসি ভাবে যে হয়তো পাখি স্নানে গেছে। এর জন্য ওরা বলে যে ঠিক আছে ঠিক আছে, কথা হলো না, পরে কথা হবে। এরপর মামি তাড়াতাড়ি করে ফোনটা রেখে দেয় এবং অনুদি বলে যে পাখির সাথে কথা হলে ভালোই হলো, পাখিও নিজের মায়ের বাড়িতে গেছে, ভালোই হয়েছে, ওর মনটা একটু ফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে। অনুদি এই বলে রুমে চলে যায় এবং মামি বারবার পাখিকে কল করতে থাকে এটা জানার জন্য সে কোথায় আছে। সে সারা দিন বাড়িতে নেই, রাতেও বাড়িতে নেই, গেল কোথায়? নিজের মায়ের বাড়িতে যাবে বলে চলে গেছে, সারা রাত বাড়ি আসেনি, আবার ফোনও তুলছে না। মামি এই নিয়ে চিন্তা করতে থাকে এবং বলে যে আমি কি তাহলে বাড়িতে সবাইকে জানিয়ে দেবো এ ব্যাপারে? কি করব কিছুই বুঝতে পারছি না।